আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আহলান ওয়াসাহলান মাহে রমাদান। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভি কর্তৃক নিয়মিত আয়োজন আমার সিয়াম। আজ ২৯শে রমাদান। আজকের বিষয় কিভাবে কাটাবো ঈদ পরবর্তী সময়। কিভাবে কাটাবো ঈদ পরবর্তী সময়, এই বিষয়ের উপরে আমরা আজকে স্টুডিওতে যাকে অতিথি হিসেবে পেয়েছি, তিনি এদেশের প্রথিতযশা প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি নাসির উদ্দিন খান দামাত বারকাতুহুমুল আলিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এই মাহে রমাদান পেয়ে যে শিক্ষাটা নিজের ভিতরে ফিট করেছিলাম এবং ইসলামের দাওয়াত যে মেসেজগুলো মানুষের কাছে পৌঁছেছিলাম এবং নিজেরা যে আমলের উপরে ছিলাম, ঈদের পর বাকি 11টি মাস আমরা কিভাবে সাজাতে পারি, এই বিষয়ের উপরে আমরা আমাদের সম্মানিত মোহতারামের কাছ থেকে মূল্যবান কিছু বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আলহামদুলিল্লাহ, আজ এই এনবিসি টিভি কর্তৃক আয়োজিত কোরআনের আয়োজনের সম্মানিত মোহতারাম পরিচালক এবং এনবিসি কর্তৃপক্ষ সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি কিভাবে কাটাবো ঈদ পরবর্তী মুহূর্ত বা সময়। সম্মানিত দর্শক, রব্বুল আলামিন সিয়াম তথা রোজাকে ফরজ করেছেন আমাদের জন্য। এর লক্ষ্য বা উদ্দেশ্যই হলো তাকওয়া অর্জনের জন্য, যাতে করে তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়ার উপর একটু কথা বলছি। তাকওয়া এমন জিনিস, জাগতিক সকল পাপাচার থেকে নিজেকে বিরত রেখে পথ চলা, সকল পাপাচার থেকে। তো ঈদ পরবর্তী জীবন, ঈদের মুহূর্তের আগ পর্যন্ত পুরো রমাদান জুড়ে আমরা সিয়াম পালন করেছি, কিয়াম করেছি, কোরআনুল কারীম, তাসবিহ, তাহলিল, অন্যান্য ইবাদত বন্দেগী করেছি মহান রবের শরণার্থে। ঈদ পরবর্তী মুহূর্তে আমরা যেন সেটা ভুলে না যাই। আমি এই টপিকসের উপরে কথা বলবো 10টি কোটেশনকে নিয়ে। নাম্বার 1, তাকওয়া বজায় রাখা। প্রতি মুহূর্তে, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণ আমার যেন তাকওয়ার সাথে পথ চলা হয়। তাকওয়ার সাথে পথ চলার বহিঃপ্রকাশ হবে আমার চাহনি, আমার বলনি, আমার ধরনী, আমার চলনি, অর্থাৎ আমার 3.5 হাত বডি যখন যা করবে তখন আবার আমার রবের মর্জি মতো হলেই আমি তাকওয়াবান হতে পেরেছি, আমি মুত্তাকি হতে পেরেছি। আমরা অবগত আছি যে মুমিন, মুসলিম, মুত্তাকি, মুহসিন। মুমিন হলাম, মুসলিম হলাম, মুত্তাকি হলাম, মুহসিন সর্বোচ্চ এক সিঁড়ি। মুহসিন বলা হয় যিনি আনন্দ চিত্তে, সন্তুষ্ট চিত্তে মহান রবের সব হুকুমাতগুলো রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী মেনে নেয়, তার নামে মুহসিন। তার মানে হলো মুসলিম, মুমিন হলাম, মুসলিম হলাম, মুত্তাকি হলাম। মুহসিনের দরজায় উপনীত হবার জন্য আমাদের তাকওয়ার বিকল্প নেই। আর তাকওয়াবান ব্যক্তিরা আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। সূরা হুজুরাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, অর্থাৎ নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দামি, সবচেয়ে ভালো মানুষ হলো যার মধ্যে তাকওয়া আছে, যার মধ্যে খোদাভীতি আছে। রব্বুল আলামিন তাকওয়াবানদেরকে লক্ষ্য করে বলেছেন যে সূরা আল ইমরান আয়াতে কারিমে 133, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সম্মানিত দর্শকবৃন্দ, আল্লাহ বলছেন যে তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমা এবং জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা, প্রশস্ততা আসমান আর জমিন সমপরিমাণ।
তার মানে হলো আল্লাহ বলছেন যে মুত্তাকিদের জন্য আমি এই জান্নাত সাজুগুজু করে রেখেছি। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা তাকওয়াকে জোরে দিয়েছেন সিয়াম সাধনার এই ফরজ বিধানকে, ফরজ বিধান আমাদের উপরে জারি করবার জন্য সেখানে তাকওয়াকে জোরে দিয়েছেন। 2 নম্বরে আমি যেটা বলবো, সিয়াম সাধনার পর ঈদ পরবর্তী মুহূর্ত পুরো বছর জুড়ে আমরা সিয়ামের সাথে সম্পৃক্ত থাকব, সিয়ামের সাথে সুসম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামে তিরমিজিতে এসেছে, সহিহ মুসলিমের মধ্যে এসেছে 1164 নম্বর হাদিস, মান সামা রমাদান, যদি কেউ সিয়াম সাধনার মাসকে পূর্ণ করলো, সুম্মাতবাহু সিত্তা মিন শাওয়াল কানা কাসিয়ামুদ দাহরি, এবং সে সিয়ামের রমজানের পরে যদি শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, সেজন্য সারা বছর সিয়াম পালন করলো। তো সিয়ামের সাথে সম্পর্ক। এরপর আরো একটি কথা যদি বলতে চাই, এটাও সহিহ বুখারী মুসলিমে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে 2 দিন অর্থাৎ ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুল খামিস, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এটা কেন করেন? রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোলামের আমলনামা সোমবার বৃহস্পতিবার পেশ করা হয়, আমি চাই আমি রাসূলের আমলনামা আল্লাহর কাছে সিয়ামরত অবস্থায় পেশ করা হোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন যে আরবি তারিখ অনুযায়ী 13, 14, 15 তারিখ সিয়াম পালন করা, তার মানে হলো আশুরার সিয়াম, আরাফার সিয়াম। জি জি জি, শুকরান। আইয়ামে বেজ বলা হয়। জি 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 ওস্তাদ। অর্থাৎ এই শাওয়ালের সিয়াম, আরাফার দিবসের সিয়াম, আশুরার সিয়াম, সপ্তাহে 2 দিন সিয়াম এবং আরবি তারিখ অনুযায়ী 13, 14, 15 সিয়াম, এই সিয়ামগুলো পালন করে করে পুরো বছর ব্যাপী সিয়ামের সাথে সুসম্পর্ক। 3 নম্বর কথা হলো সালাতের সাথে সুসম্পর্ক। সালাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তিম সজ্জায় বলেছেন, সালাত সালাত ওমা মালাকাত আইমানুকুম, 5 ওয়াক্ত সালাত পড়েছি, তারাবি পড়েছি, কিন্তু ঈদ পরবর্তী মুহূর্তে আমি সালাতকে ছেড়ে দিয়েছি না, সালাতকে পড়বো, আর সেটা বড় জামাতের সাথে, সালাত পড়বো জামাতের সাথে। সূরা নিসা 103 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, রব্বুল আলামিন সূরা আন-নিসার 3 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনদের জন্য সিয়াম সালাত ফরজ করা হয়েছে, যথাসময়ে আদায় করার নির্দেশ দেওয়া হয়েছে, যথাসময়ে আদায় করতে হবে, যথাসময়, এবং যথাসময় আদায় করলে পরে আহাবুল আমাল বিসসালাহ, আল্লাহ তাআলার কাছে আলা ওয়াক্তিহা, অর্থাৎ যথাসময়ে সালাত আদায় করা একটা পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, এরপরে আমি বলবো যে কোরআনুল কারীমের সাথে সুসম্পর্ক রাখা, কোরআনের সাথে পুরো বছর জুড়ে কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন দিয়ে সমাজ গড়ুন, ব্যক্তি গড়ুন, পরিবার গড়ুন, সমাজ গড়ুন, দেশ গড়ুন। আপনার জায়গা থেকে আপনি কোরআন অধ্যয়ন করুন, হাদিস অধ্যয়ন করুন, অর্থাৎ কোরআন হাদিসের সাথে সুসম্পর্ক রাখা। সূরা আনআম আয়াত নাম্বার 155 আল্লাহ তাআলা বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনসালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছেন যে আমি এই কোরআন নাজিল করেছি বরকতময় করে, অতএব তোমরা এর আনুগত্য করো, আনুগত্যের সাথে তোমার মস্তককে অবনত করে দাও কোরআনের কাছে, ওয়াত্তাকু, আর রবকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা রবের অনুগ্রহ প্রাপ্ত হবে, রবের রহমত পাবে, বারাকাত পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, এই কোরআন যদি আমরা পুরো বছর জুড়ে সুসম্পর্ক কোরআনের সাথে হাদিসের সাথে না রাখি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে আদালতে আখিরাতে রবের কাছে মামলা দায়ের করবেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সূরা ফুরকান আয়াত নাম্বার 30 রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা রাসূল, রাসূল বলবেন কিয়ামতের দিন, ইয়া রব ইন্না কওমি, আয় আল্লাহ তাআলা, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আল্লাহ তাআলা তুমি আমাকে দিয়েছো তোমার গোলামের জীবনকে আলোকিত করবার জন্য, জীবনকে সুন্দর সুচারু করবার জন্য, জান্নাত উপযোগী মানুষ করবার জন্য, আলোকিত মানুষ হওয়ার জন্য আমাকে দিয়েছো, কিন্তু ওরা করেছে কি, পুরো বছর ব্যাপী ঘরের তাকে সাজিয়ে রেখেছে, আর রমজান আসলে পরে একটু শুধু খতম করেছে, আমাকে শুধু খতমের কিতাব বানিয়েছে, আমাকে বুঝবার কিতাব বানায়নি, আমাকে মানবার কিতাব বানায়নি, আমাকে সমাজে প্রতিষ্ঠিত করবার কিতাব বানায়নি। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এই কথা অবশ্যই অবগত আছি যে আমাদের মসজিদগুলো যদি জরিপ করা হয়,
প্রত্যেক মসজিদগুলোতে অন্তত 2 থেকে 300 কোরআনের জের পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কোরআন নাই। তার মানে আমি আমার পরিভাষা অনুযায়ী বলি, যেই কোরআন প্রত্যেকের ঘরে ঘরে থাকার কথা ছিল, সমাজে যদি 300 ঘর হয়, ওই 300 ঘরের কোরআনগুলো সব মসজিদের তাকে এনে জমা করা হয়েছে, কোরআনের উপর জুলুম করা হয়েছে, মাহজুরা, কোরআনকে পরিত্যাজ্য করে রাখা হয়েছে। আস্তাগফিরুল্লাহ। যদি এভাবে কোরআন থাকে তাহলে আমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে রসুল মামলা দায়ের করবে, আমরা সেই মামলা থেকে এড়াতে পারবো না, আমরা বাঁচতে পারবো। পরস্পর সঙ্গবদ্ধ থাকো, বিচ্ছিন্ন হয়ে যেও না। আর এই ভালোবাসার বন্ধন এমন ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের কলিজার মধ্যে সেট করে দেব, তোমরা একজন আরেকজনের জন্য শীষে ডালা প্রাচীর হবে, অর্থাৎ একজন আরেকজনের জীবন হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই সব, সম্মানিত আমার দর্শক বৃন্দ, আমি 5 নম্বরে যেটা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন ঈদ পরবর্তী মুহূর্ত সারা জীবন কাটাবার জন্য যেটাকে বলেছেন যে আখিরাতের প্রস্তুতিকে ভুলে না যাওয়া। আখিরাতের প্রস্তুতি। আমি একজন মুসাফির, আমি একজন পথিক। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আমি আমার আত্মার, আমার নফসের খেয়াল খুশি মতো জীবন পরিচালনা না করে আমি এই কথা আমার অন্তঃকরণে, আমার টেন্ডেন্সিতে লালন করব যে আমাকে পরকালে হাজির হতে হবে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমার রবের কাছে দাঁড়াতে হবে। এই টেন্ডেন্সি লালন করে আমি যখন পুরো বছর জুড়ে চলবো, তখনই আমি ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিয়ামতে পরিপূর্ণ সাজুগুজু করা জান্নাতে চলে যেতে পারবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এনবিসি টিভির নিয়মিত আয়োজন আমার সিয়াম। মোহতারামের কাছ থেকে যেই কথাগুলো উঠে এসেছে এতক্ষণ পর্যন্ত, 2 কথাই বলে দিচ্ছি। রমজান পরবর্তী সময়, পরবর্তী রমজান অথবা সারা জীবনের জন্য আমরা যে পাথেয় গ্রহণ করতে পারি, তা হচ্ছে রমজানের পুরোটা শিক্ষাই যদি আমাদের ভিতরে আমরা রাখতে পারি, তাহলে আমরাই হব ভাগ্যবান। বিশেষ করে রমজান পরবর্তী সময়ে তাৎক্ষণিক ছয়মে রোজা, আমাদের পরিভাষায় যাকে ছয়মে রোজা বলা হয়, এই ছয়মে রোজা বা শাওয়ালের 6টি রোজা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এক একটা রোজার দাম এক এক বছরের মতো মূল্যবান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে আরেকটা মেসেজ দিয়ে রাখি, তা হচ্ছে আল্লাহ তাআলা মুমিন বান্দার প্রত্যেকটা আমল কমসে কম 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেন। এখন 10 গুণ সওয়াব যদি হয়, আমরা স্বাভাবিকভাবে হিসাব করতে পারি 30টা রোজায় আমাদের 30 গুণ 10, এর মানে 300 দিনের সওয়াব হয় 30টা রোজার মাধ্যমে। আর আমরা জানি সবাই যে বছর সমান সমান 365 দিন 6 ঘন্টা 9 মিনিট, মানে 365 দিন। তো আমি 30 দিন রোজা পালন করার মাধ্যমে আমি 300 দিনের সওয়াব হাসিল করতে পারি কমসে কম। বাকি আমি যদি 6 মে রোজা পালন করি, শাওয়ালের 6টি রোজা যদি পালন করি, তো এখানেও 10 10 10 মানে 6 10 60, এর মানে হলো 360 দিনের আমরা সওয়াব পেয়ে গেলাম। আর বাকি আছে 5 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাসুমু ফি হাযিহিল আইয়াম, এই 5 দিন তোমরা রোজা রাখবে না। ফা ইন্নাহা আইয়ামিন আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন, কারণ এই দিনগুলো হচ্ছে তোমাদের খাবার পান করার, আনন্দ ফুর্তি। এই দিনগুলি কি প্রিয় দর্শক? 2 ঈদের 2 দিন আর কুরবানি ঈদের পর থেকে একটানা 3 দিন। এই 5 দিন রোজা রাখা আল্লাহর পক্ষ থেকেই নিষেধ। এর মানে হলো 6 মে রোজার মাধ্যমে, রমজানের রোজার মাধ্যমে আমরা পূর্ণ বছরের সওয়াব অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আমরা আল্লাহ তাআলা এনবিসি টিভিকে কবুল করুন। পরবর্তী অনুষ্ঠান দেখবার জি আলহামদুলিল্লাহ। এখানে আরেকটু সংক্ষেপে বলা যায় যে ঈদ পরবর্তী মুহূর্তে তাহলে আমরা বুঝতে পারলাম তাকওয়ার পথে চলবো, সিয়ামের সাথে সুসম্পর্ক, সালাদের সাথে সুসম্পর্ক, কোরআনের সাথে সুসম্পর্ক, তাহাজ্জুদের সাথে সুসম্পর্ক, আখিরাতের প্রস্তুতির ব্যাপারে আমাদের সচেতন হওয়া লাগবে, পরিবার ও সমাজের সাথে সুসম্পর্ক, সাদাকা বরাবর করে যাব, আর ভালো কাজের দিকে আমরা এগিয়ে যাব, মন্দ থেকে বিরত থাকব। রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন। জি মুহতারাম। আমিন আমিন। প্রিয় দর্শক, যেহেতু মাহে রমাদানের একেবারেই শেষ মুহূর্তে, শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছে গিয়েছি, যেন আমরা রমাদানের শিক্ষাকে ভুলে না যাই। এনবিসি টিভি থাকবে আপনাদের পাশে আজীবন। এনবিসি টিভির নিয়মিত আয়োজন পরবর্তীতেও চলবে। ঈদের পরে যে আয়োজন হবে, দেশ বরেণ্য প্রখ্যাত প্রথিত যেসা আলেমে দ্বীন উপস্থিত হবেন আপনাদেরকে কোরআন সুন্নাহর বাণী শোনাবার জন্য। আপনারাও থাকবেন এনবিসির সাথে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি।